হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম আমাদের শাস্ত্রী স্টাডি কোর্সে। তো সকলকে রিকোয়েস্ট করব ভিডিও অন করতে পারেন আপনারা এবং নোটস নিতে থাকবেন ক্লাসে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। আমরা কন্টিনিউ করছি চ্যাপ্টার 9 ভগবদ গীতা। সো চ্যাপ্টার 9 এ প্রথমে আমরা দেখেছি ভার্স নাম্বার 1 টু 3। সেখানে কৃষ্ণ শুদ্ধ ভক্তি যোগের যে জ্ঞান তাকে গ্লোরিফাই করছেন, এবং নেক্সট সেকশন হচ্ছে ঐশ্বর্য জ্ঞান অর্থাৎ কৃষ্ণের সম্পর্ক এই জড়জগতের সাথে। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। কৃষ্ণ সাইমাল্টেনিয়াসলি এই জড়জগতের মধ্যে রয়েছেন, আবার এই জড়জগতের মধ্যে নেই। এই জড়জগৎ কৃষ্ণের মধ্যে রয়েছে, আবার এই জড়জগৎ কৃষ্ণের মধ্যে নেই। এটা আমরা কিভাবে বুঝবো সেটা আমরা আলোচনা করেছি। যেমন 9th চ্যাপ্টারের ভার্স নাম্বার 4 এবং 3-তে ভগবান বলছেন ময়া ততমিদম সর্বম জগদব্যক্তম মূর্তিনা মত্স্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত। এবং আবার তিনি 5 নম্বর শ্লোকে বলছেন ন চ মত্স্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম। তো কিভাবে আমরা এটা বুঝতে পারি, কে বলতে পারবে? রেজ হ্যান্ড করো। হাউ টু এক্সপ্লেন ভার্স নাম্বার 4 and 5? আর কে কে বলতে পারবে, সোমা মাতাজি বাদ দিয়ে? ওকে, বাকিরা বুঝতে পারেনি। ওকে, শুভ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ভগবান ভগবান সকলের হৃদয়ে আছে পরমাত্মা রূপে। হুম, আবার উম, গোলক বৃন্দাবনে আছেন আহ শ্যাম সুন্দর রূপে। তাহলে হুম, পরমাত্মা রূপে যখন আছেন তখন সকলের হৃদয়ে আছেন। হুম, আবার যখন তিনি নিজের পরম ধামে আছেন তখন তিনি মানে জড় জগতের সাথে মানে ভগবানের কোনো সম্পর্ক সেখানে নেই। হুম। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম যে ভগবান সবকিছুর মধ্যে আছেন এবং তিনি হুম সবকিছু নেই, সেটা কি করে সেটা আমরা বুঝলাম। ওকে, নেক্সট হুম। অ্যাসপেক্ট আমাদের বলবে রোহন প্রভু। আমরা এখন জানলাম যে সবকিছুর মধ্যে ভগবান আছেন এবং সবকিছুর মধ্যে নেই। আর ভগবানের মধ্যে সবকিছু আছে এবং ভগবানের মধ্যে সবকিছু নেই, এটা কি করে বুঝবো? ভগবানের মধ্যে সবকিছু আছে, হুম, কিন্তু ভগবানের মধ্যে সবকিছু নয়। হুম। মানে সমস্ত জীব মানে ভগবান মানে ভগবানের মধ্যে অবস্থিত নয়, এটা বলছেন প্রভু নাকি?
সমস্ত জীব ভগবানের মধ্যে অবস্থিত কিভাবে বুঝবো? হ্যাঁ মানে সমস্ত যে ভগবানের মধ্যে অবস্থিত শিরোদক্ষাই বিষ্ণু কে না, বলতে পারি আমরা? ক্ষীরোদকোষাই বিষ্ণু সবকিছুর মধ্যে অবস্থিত। মানে কোশ্চেনটা কি বলছেন? সমস্ত জীব সমস্ত জীব ভগবানের ভগবান মধ্যে অবস্থিত কি করে বুঝবো? ও মহাবিষ্ণু। ইয়েস। আর হ্যাঁ সমস্ত জীব ভগবানের মধ্যে অবস্থিত নয়। হ্যাঁ মানে সমস্ত জীব গোলকের শ্যাম সুন্দর। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, তো এইভাবে আমরা পরমেশ্বর ভগবান তার বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি বিভিন্ন ইনকনসিভেবল ব্যাপারগুলো। তো ভগবান বিভিন্ন অ্যাসপেক্টে তার বিভিন্ন অবতারে, পুরুষ অবতারে তিনি এক কাজ করছেন, লীলা অবতারে আরেক কাজ করছেন। গোলকের শ্যাম সুন্দর রূপে তিনি একভাবে লীলা বিলাস করছেন সেখানের সমস্ত যারা ডিভোটিস রয়েছেন গোলক বৃন্দাবনে তাদের সাথে। তো আমরা এটা আলোচনা করেছিলাম, রাইট? নাও নেক্সট শ্লোকা থেকে আলোচনা করব। সো লেটস রিড দ্য ভার্সেস। প্রথমে ভগবান গ্লোরিফাই করলেন, ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞত্বা মোক্ষসে শুভাৎ। অর্থাৎ এই জ্ঞান আমি তোমাকে উপদেশ করছি কারণ তুমি নির্মৎ, সেই কারণে তুমি ঈর্ষা করো না আমাকে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম শুশুকম কর্তুমব্যয়ম। এই শুদ্ধ ভক্তিযোগের জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সব থেকে কনফিডেন্সিয়াল, এবং এটা যদি আমরা অনুশীলন করি তাহলে সুখের অনুভূতি হয়। অশুদ্ধধান পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। যারা শ্রদ্ধা উদিত হয়নি এই জ্ঞানের প্রতি, তারা আমাকে লাভ করতে পারে না, জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितः न च मत्स्थानि भूतानि पश्य मे যোগমৈশ্বরম ভূতভিন্ন চ ভূতস্থো মমাত্মা ভূতভাবনা। অলরেডি আলোচনা করলাম এই দুটো শ্লোক আমরা। যথাকাশো স্থিতো নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থান নিত্যোপধারয়। ভগবান অ্যানালজি দিচ্ছেন, যেমন আকাশের মধ্যে বায়ু অবস্থিত সেরকম ভাবেই আমার মধ্যে সমস্ত জীব অবস্থিত। অ্যানালজি, উপমা। सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकं कल्पक्षये पुनस्থানি কল্পাদো বিসৃজাম্যহম। কখন এরকম হয় মহাবিষ্ণুর মধ্যে সমস্ত জীব প্রবেশ করে আবার বেরোয়, এই জিনিসটা কখন হয়? বা গর্ভদোকসাই বিষ্ণুর ভেতরে প্রবেশ করে বা সেখান থেকে বেরোয় কল্পের শেষে ব্রহ্মার প্রতি দিনে এবং রাত্রে। ব্রহ্মার দিনের শুরুতে গর্ভদোকসাই বিষ্ণুর শরীর থেকে এই পুরো ইউনিভার্স ম্যানিফেস্টেড হয়। ব্রহ্মার রাত্রেবেলা গর্ভদোকসাই বিষ্ণুর শরীরে এই ব্রহ্মাণ্ড প্রবেশ করে। ব্রহ্মার জীবনের শেষে এই সমস্ত জড় ব্রহ্মাণ্ড পুরোটা মহাবিষ্ণু শরীরে প্রবেশ করে। আবার পরের মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ছাড়েন সেই সময়তে ব্রহ্মাজির আবার জন্ম হয়, সমস্ত জগতের জন্ম হয়। ওকে। প্রকৃতিম সামবিষ্টব্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমম কৃষ্ণম অবশ্যম প্রকৃতির বশাৎ। এবং এই জগৎ অটোমেটিক্যালি রান করছে, ভগবান এই জগতের সফটওয়্যারটা লিখেছেন এবং অটোমেটিক্যালি এটা চলছে, ভগবানকে এসে কন্ট্রোল করতে হচ্ছে না। ন চ মমতানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন মশক্তম তেষু কর্মসু। আমি উদাসীনের মতো থাকি, ভগবান বলছেন, আমি বানিয়ে দিয়েছি জড়জগৎ অটোমেটিক কাজ করছে। ময়াধ্যক্ষেণ প্রকৃতি শুয়তে সচরাচরম হেতুনানেন কন্তেয় জগদ্বি পরিবর্ততে। যদিও জগৎ অটোমেটিক কাজ করছে, যদিও আমি উদাসীন, তবুও আমার সুপারভিশনেই হচ্ছে সমস্ত কিছু, এমন নয় যে আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। ওকে, সেই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এনি কোয়েশ্চেন টিল দিস পয়েন্ট? সঞ্চিতা মাতাজি, কোনো কোয়েশ্চেন? না না, আমি উত্তরটা বলছিলাম কল্পারম্ভে। ওকে, থ্যাংক ইউ। সো লেটস স্টার্ট ফ্রম ভার্স নাম্বার 11। সো ভার্স নাম্বার 11 থেকে একটা নতুন সেকশন স্টার্ট হচ্ছে। 11 থেকে 19 ইমপার্সোনালিস্ট এবং বিশ্বরূপ ওয়ার্শিপার্স। অর্থাৎ যারা অহংগ্রহ উপাসনা করে বা নির্বিশেষ উপাসনা, ইম্পার্সিয়ালিজম, এবং বিশ্বরূপ ওয়ার্শিপার যারা ভগবানের বিশ্বরূপের উপাসনা করেন। তো ভগবানের নির্বিশেষ এবং বিশ্বরূপের উপাসকরা, মানে বিশ্বরূপের উপাসনা। 11 to 19
ভগবানের নির্বিশেষ এবং বিশ্বরূপের উপাসনা। ওকে, ভার্স নাম্বার 11। अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितं परं भावमजानन्तो मम ভূতমহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, যখন ভগবান মনুষ্যরূপে অবতীর্ণ হয়, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে দুর্যোধন। ভগবান যখন এসেছিলেন, ভগবান বলে চিনতে পারেনি। আর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু। নৃসিংহদেব সামনে এসেছিলেন, কিন্তু হিরণ্যকশিপু ভাবছে ও কি একটা জন্তু চলে এসেছে আমার সামনে, আমি মেরে দেবো এক্ষুনি। হ্যাঁ, ব্রহ্মা আমাকে বর দিয়েছে, আমার কিছু হবে না। তো ভগবান সামনে এলেও এরকম মূর্খেরা তাকে চিনতে পারে না ভগবানকে। তো সেটাই ভগবান বলছে যে প্রথমে ভগবান ঐশ্বর্য জ্ঞান সম্পর্কে বললেন ভার্স নাম্বার 4 থেকে 10-এ, যে ভগবানের তত্ত্বটাকে বোঝা কত ডিফিকাল্ট সেটা আমরা দেখলাম, রাইট? এটা আমাদেরকে আচার্যরা বুঝিয়েছেন, তাই না হলে এটা বোঝা সম্ভব নয়। মৎস্যানি সর্বভূতানি নচ মৎস্যানি ভূতানি, দিস ইজ ইম্পসিবল। তো সেই জন্য বলা হচ্ছে যেহেতু ভগবানের তত্ত্ব এত গভীর, সেই কারণে যারা মূর্খ তারা তো কিছুতেই বুঝতে পারবে না ভগবানকে। মূর্খ মানে যারা ডিভোটি নয় তারাই মূর্খ। যে ডিভোটি সে হচ্ছে চতুর, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর যে কৃষ্ণকে ভজনা করছে না, সে হচ্ছে মূর্খ। অবজানান্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্তো মম ভূত মহেশ্বরম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান যখন মনুষ্যরূপে অবতীর্ণ হয়, তখন মূর্খেরা তাকে অবজ্ঞা করে। তার কারণ হচ্ছে বুঝতে পারছে না। তো এইখানে ভগবান বেসিক্যালি কি ধরনের মূর্খদের কথা বলছেন, কারা এরকম ধরনের কথা বলে? তো এই মূর্খদের স্টেটমেন্ট হচ্ছে যে ভগবান আগে নাকি নির্বিশেষ ছিলেন, এখন তিনি একটা জড় জাগতিক ফর্ম নিয়ে এসেছেন এবং তারপরে তিনি আবার সেই নির্বিশেষে ফিরে যাবেন। এই ধরনের স্টেটমেন্ট যারা করে তাদেরকে মূর্খ বলা হচ্ছে। তো ভগবদ গীতার 7.24, সেখানেও ভগবান একই কথা বলেছেন। 7.24 সেভেন্থ চ্যাপ্টারে আমরা পড়েছি, অব্যক্তম ব্যক্তিম আপন্নম মন্যতে মাম অবুদ্ধয়া পরম ভাবমজানন্তো মমাব্যয়ম অনুত্তমম। যারা মনে করেন আমি আগে অব্যক্ত ছিলাম, এখন আমি ব্যক্ত রূপ নিয়ে এসেছি, এরকম যারা মান্যতে, যারা এরকম মনে করে, তারা কিরকম? অবুদ্ধয়া, তাদের বুদ্ধি নেই। পরম ভাবম অজানন্ত মম ব্যয়ম অনুত্তমম, তারা আমার পরম ভাব সম্পর্কে জানে না। এখানেও এখানেও বলছে যে ভগবান আমার পরম ভাব সম্বন্ধে তারা জানে না। পরম ভাবম অজানন্ত, পরম ভাবম অজানন্ত, মিল পাওয়া যাচ্ছে। ব্র্যাকেটে লিখে রাখো 11 নম্বর শ্লোকের 7.24-এর সাথে মিল আছে। এবং নির্বিশেষবাদীদের সম্পর্কে বলা হচ্ছে যে নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। অবজানন্তি মানে জানতে পারে না বা অবজ্ঞা করে। So, নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান, এরকম লেখো যে নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দ রূপের মহিমা সম্পর্কে অবগত নয়। নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দ রূপের মহিমা সম্পর্কে অবগত নয়। ব্র্যাকেটে আমরা লিখছি 7.24, সেখানে একই কথা বলেছেন ভগবান। তো তারা কি ভাবে সেটাও লিখে রাখা ইম্পর্টেন্ট। ব্র্যাকেটে লিখে রাখো যে মানে এরকম চিন্তা করে তারা যে ভগবান ভগবান আদিতে নির্বিশেষ, কিন্তু এখন সবিশেষ রূপ নিয়ে এসেছেন। বা ভগবান প্রকৃতপক্ষে নির্বিশেষ, এটা বেটার।
ভগবান প্রকৃতপক্ষে নির্বিশেষ, কিন্তু এখন সবিশেষ রূপ নিয়ে এসেছেন, এরকম মনে করে। ভগবান প্রকৃতপক্ষে নির্বিশেষ, কিন্তু এখন সবিশেষ রূপ নিয়ে এসেছেন। প্রকৃতপক্ষে মানে হচ্ছে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি ভগবান মানে অরিজিনালি ভগবান হচ্ছেন নির্বিশেষ, এবং ভগবান এখন সবিশেষ রূপ নিয়ে এসেছেন, এরকমটা মনে করেন মূঢ় নির্বিশেষবাদীরা। এটা ভুল থিওরি, ঠিক আছে, এটা কিন্তু ঠিক নয়। এরকমটা মনে করেন যারা মূঢ় নির্বিশেষবাদীরা। আর নির্বিশেষবাদীরা এটাও মনে করেন যে সবিশেষ রূপ নিয়ে ভগবান এসেছেন সেটা চিন্ময় নয়, সেটা জড়। এটাও লিখে রাখো, যে সবিশেষ কথাটা লিখেছো সেখানে সার্কেল করে অ্যারো দিয়ে লিখে রাখো জড়। তারা মনে করেন যে ভগবান অ্যাকচুয়ালি নির্বিশেষ, কিন্তু এখন একটা রূপ নিয়ে এসেছেন, সেই রূপটা জড়, মেটেরিয়াল বডি। ভগবান যে তার সচ্চিদানন্দ রূপ নিয়ে এসেছেন সেটা তারা বুঝতে পারে না, ঠিক আছে। তো শিল প্রভুপাদ প্রত্যেকটা বইয়ে এই থিওরি গুলো বারবার বলেছেন, এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে নির্বিশেষবাদীরা কি মনে করেন কৃষ্ণকে নিয়ে, তবে আমি রিফিউট করতে পারবো। তো সমস্ত থিওরি, সমস্ত কনসেপ্ট গীতাতে আসবেই কোথাও না কোথাও। সেই জন্য ভগবদ গীতা ইজ এ ভেরি হোলসাম বুক। স্পিরিচুয়ালিটির ফার্স্ট স্টেপ হচ্ছে ভগবদ গীতা। এটা এটা মিনিমাম জানা উচিত সবার। জানা মানে সমস্ত কনসেপ্টগুলোকে বোঝা ইম্পর্টেন্ট। যেমন অচিন্ত্য ভেদাভেদ থিওরি এলো, প্রচুর কিছু এসেছে, আমরা আলোচনা করেছি। ডেমিগড ওয়ার্শিপ এসেছে, বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে এসেছে, তারপর আহ কর্ম করছি আমি ফলের চিন্তা না করে, সেই সমস্ত কথা এসেছে। অষ্টাঙ্গ যোগ কেন করা উচিত নয়, এই যুগের ক্ষেত্রে কেন অ্যাপ্লিকেবল নয়, সেটা এসেছে। কেউ যদি যোগভ্রষ্ট হয়ে পড়ে তার গতি কি হবে, সেটা এসেছে। এভরিথিং ইজ ইন ভাগবত গীতা। কিন্তু এটাকে মনে রাখতে হবে আমাদের, এমন নয় যে পড়ছি আর ভুলে যাচ্ছি, তাহলে কিন্তু হবে না। ইয়েস, কসমোলজি আসছে, টাইম ডাইলেশনও এসেছে। ওকে, এভরিথিং। এবং ভগবান এই সমস্ত জ্ঞান 48 মিনিটস এর মধ্যে দিয়েছেন। সেই জন্য ভগবান 7th চ্যাপ্টারের 2nd ভার্সে কি বলেছেন, যে তুমি যদি ভাগবত গীতা জানো আর কিছু জানার দরকার নেই। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ান্যদ জ্ঞাত্বাব্যম অবশিষ্যতে। আর কিছু জানা বাকি থাকবে না, নাথিং অবশিষ্ট থাকবে, জ্ঞাত্বাব্যম অবশিষ্যতে, যদি ভাগবত গীতা তুমি ভালো করে জানতে পারো। সো খুব মনোযোগ সহকারে, অত্যন্ত সিরিয়াসনেসের সাথে এই ভাগবত গীতা স্টাডি করা উচিত। মনুষ্য জন্ম পেয়ে ভাগবত গীতা স্টাডি করতে পারছি ইন পরম্পরা, দিস ইজ আ গ্রেট ফরচুন। মানে মনুষ্য জন্মই অনেক কষ্ট করে পাওয়া যায়, তার মধ্যে স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্টেড হওয়াটা এটা বিশাল রেয়ার ব্যাপার। সবাই ইন্টারেস্টেড হতে পারে না, এত মনুষ্য তো ঘুরছে, কজন ইন্টারেস্টেড? ইন্টারেস্টেড হলেই নয়, ইন্টারেস্টেড হলে হয়তো ইউটিউবে অনেক ফেক গুরুর সাথে কানেক্ট হয়ে যাবে। বেশিরভাগ জন আজকাল সেটাই হচ্ছে। একটা প্রপার বৈষ্ণব পরম্পরার সাথে কানেক্ট হওয়া এবং পরম্পরার ধারায় ছিল প্রভুপাদের টিচিংস অ্যাকসেপ্ট করতে পারা, হ্যাঁ, সেটা হচ্ছে খুবই অত্যন্ত রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অপরচুনিটি। তো সেটাকে আমাদের খুব সিরিয়াসলি শোনা উচিত। এমন নয় যে আমি সব কাজ করতে করতে হ্যাঁ কানে আসছে তো, আমি অত বড় ইন্টেলিজেন্ট নই, আমি সুখদেব গোস্বামী নই যে আমি ঘুরতে ফিরতে কানে আসছে আমার মাথায় ঢুকে যাবে গীতা। এটা বসে বহু বছর মেডিটেট করেও মানুষ বুঝতে পারে না, ঠিক আছে। তাই যখন আমরা শাস্ত্র শুনবো, স্বাধ্যায় করবো, সেই সময় অন্য কোনো অ্যাক্টিভিটি করা উচিত নয় আমাদের। ইটস অ্যান অফেন্স। যে যেমন ভগবান আসছেন আমার বাড়িতে আর আমি যদি অন্য অন্য কাজ করি তাকে ফেলে রেখে দিয়ে, তার মানে তাকে অপমান করা না। সো এটা করা উচিত নয়। মনুষ্য জন্মটা পাওয়া হয়েছে আমাদের, দেওয়া হয়েছে এই কারণে যে ভগবদ গীতা স্টাডি করো, ভগবানের নাম জপ করো। এটা আটার সিরিয়াসনেসের সাথে আমাদের করা উচিত। ওকে। তো সেজন্যই আমি সবাইকে রেকমেন্ড করি যে নোটস নিতে, ভিডিও অন করতে, যাতে আমরা সিরিয়াসলি স্টাডি করতে পারি। আর একবার যদি সিরিয়াসলি স্টাডি করি, যে রসটা আমি পাবো, তার পরের দিন থেকে আমি মানে ওই আনসিরিয়াস হয়ে করতে পারবো না আর। কারণ অ্যাকচুয়াল ভক্তির কোনো টেস্টই পাবো না যদি আমরা এটার প্রতি সিরিয়াসনেস না থাকে আমাদের। কারণ কি,
এটাও ভগবদ গীতারই একটা প্রিন্সিপাল, যে যথামাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। তুমি যত সিরিয়াসনেস দেখাবে আমার প্রতি, আমিও তোমার প্রতি ততই সিরিয়াসনেস দেখাবো, অর্থাৎ আমি তোমাকে ভক্তির আনন্দ সেইভাবে প্রদান করবো, ভগবান বলছেন। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি সিরিয়াস। শ্লোক নম্বর 12। मोघशा कर्माणो मोघ ज्ञान विचेतसः राक्षसीमसुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताम्। অর্থাৎ মোঘশা মোঘ কর্মাণ্য, যারা মোহাচ্ছন্ন হয়ে রয়েছে, রাক্ষসী আসুরি ভাবের প্রতি আকৃষ্ট, এই যে যারা ভগবানকে বুঝতে পারছে না, ভগবানের সচ্চিদানন্দ রূপকে অবজ্ঞা করে, ভগবানকে এরকম মূর্খের মতো বলে যে আগে নির্বিশেষ ছিল এখন জড় রূপ নিয়ে এসেছে, এরা হচ্ছে মোহগ্রস্ত অসুর। রাক্ষসী এবং আসুরি ভাব রয়েছে এদের মধ্যে। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, সকাম কর্ম, জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। মানে ভগবান বলছে তুমি যদি অসুর হও, তাহলে তুমি কর্মযোগী করো, জ্ঞানযোগী করো, অষ্টাঙ্গযোগী করো, আর যাই করো, তোমার কিন্তু সাফল্যের কোনো চান্স নাই। ওকে, তোমাকে আগে ভক্ত হতে হবে, তারপর এগুলোতে সাকসেস তুমি পেতে পারো। আমি অসুর হয়ে থাকবো, আমি ভগবানের রূপকে অ্যাপ্রিসিয়েট করব না, অথচ আমি কর্মযোগে বা জ্ঞান যোগে আমি সিদ্ধি লাভ করব, সেগুলো সম্ভব নয়। যে কোনো যোগ পদ্ধতিতে সিদ্ধি লাভ করতে গেলে ইউ হ্যাভ টু বিকাম আ গুড ডিভোটি ফার্স্ট। ওকে, তো শ্লোক নাম্বার 12 আমরা লিখব যে মোহাচ্ছন্ন আসুরিক প্রবৃত্তির মানুষেরা, মোহাচ্ছন্ন আসুরিক প্রবৃত্তির মানুষেরা কোনো প্রকার যোগেই সিদ্ধি লাভ করতে পারেন না। মোহাচ্ছন্ন আসুরিক প্রবৃত্তির মানুষেরা মোহাচ্ছন্ন আসুরিক প্রকৃতির মানুষেরা কোনো যোগেই সিদ্ধি লাভ করতে পারেন না। কোনো প্রকার যোগেই, সেখানে আমরা অ্যারো দিয়ে ব্র্যাকেট লিখতে পারি কর্ম এবং জ্ঞান বিশেষ করে। তো এখানে একটা কোয়েশ্চেন, যে এখানে ভক্তি কেন লেখা নেই? হতে পারতো যে কোনো প্রকার যোগেই, মানে ভক্তি যোগেও তারা সিদ্ধি লাভ করতে পারবে না, ভক্তি কেন লেখা নেই এখানে? কে বলতে পারবে? কিছু ওপিনিয়ন, এতদিন আমরা গীতা পড়ছি, কিছু একটা বলো, ভুল হলে অসুবিধা নেই, বাট আই এনকারেজ ইউ টু স্পিক। কঙ্কনা মাতাজি, কি মনে হয়? হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আসরিক প্রবৃত্তির মানুষেরা কখনো ভক্তিযোগ অবলম্বনই করবে না, তো তাই এখানে ইয়েস, ভেরি গুড। আর কি মনে হয় সুপ্রিয়া মাতাজি? প্রভু, ভক্তি যোগ হচ্ছে প্রথমত মানে বুদ্ধিমান মানুষের কাজ, আর দ্বিতীয় এই পথে মানে একটু আমরা যদি এগিয়ে যাই তো সেটাও আমাদের জন্য অনেক লাভকারী। ওকে, for ষষ্ঠী দুলাল প্রভু। আনমিউট করতে পারেন প্রভু। হ্যাঁ, ওই কনকনা মাতাজি যেটা বললে আর কি, হুম যে আসরিক প্রবৃত্তি থাকবে না, যাদের আসরিক প্রবৃত্তি থাকবে তাদের ভক্তি থাকবে না। হুম, রাইট। আর যদি মনে করো কেউ কোনো একটা বৈষ্ণব যা হোক করে থিওরিটিক্যালি কনভিন্স করেছে, কিন্তু সে অসুর ছিল, অ্যাকচুয়ালি অসুরই সে, কিন্তু কোনো একজন বৈষ্ণব সাইন্টিফিক্যালি থিওরিটিক্যালি যখন কনভিন্স করিয়ে তাকে ভক্তি আরম্ভ করিয়েছে, তাহলে কি হবে? যা হোক করে ভক্তি আরম্ভ করানো হয়েছে তাকে, তখন কি হবে? ইয়েস, অতুল্লা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো প্রভু থিওরিটিক্যালি
কনভিন্স করালেও ভক্তি করার জন্য যে এরকম হৃদয় অনুকূল হওয়া উচিত। তো তার হৃদয় যেহেতু আসলে প্রবৃত্তি, তো তার হৃদয়ে আহ, যেরকম কাম, ক্রোধ, লোভ এগুলো থাকবে, তো আহ, এত ইজিলি সে ভক্তি করতে মানে তার তার সবকিছুই ভক্তির অনুকূল নয় প্রভু। তো সুতরাং সে খুব ভালো করে ভক্তি করতে পারবে না। এবার ভগবানের অহেতুকী কৃপা বা ভক্তের অহেতুকী কৃপাতে কোনো আসল ভক্ত হতেও পারে, সেটা মিরাক্কেল কেস। হুম। এখন ব্যাপারটা হচ্ছে কোনোভাবে সে যদি কন্টিনিউ করে দেয়, তাহলে এই চ্যাপ্টারেই ভগবান বলবেন, ভগবদ গীতা 9.30 and 31, very famous shloka, you should all memorize. अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभक् साधुरेव समन्तव्य सम्यग् व्यवसितो हि स क्षिप्रं भवति धर्मात्मा क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शान्तिं निगच्छति वन्ते या प्रतिजानिहि न मे भक्त प्रणश्यति। অর্থাৎ যদি সে কন্টিনিউ করে সে অসুর থাকবে না, আর যদি সে অসুর হয় সে কন্টিনিউ করতে পারবে না। দিস ইজ দ্য বিউটি অফ ভক্তি। যদি সে কন্টিনিউ করে তাহলে সে অসুর থাকতে পারবে না, আর সে যদি অসুর থাকবো বলে তাহলে সে কন্টিনিউ করতে পারবে না ভক্তিতে। সুতরাং ভক্তি আর অসুর একসাথে যায় না জিনিসটা, যে কোনো একটা থাকবে সে। তো সেই জন্য এখানে ভক্তি যোগের কথা লেখা নেই। ওকে, নেক্সট শ্লোকা। আমরা অলরেডি আলোচনা করেছিলাম অ্যাবাউট দিস ইম্পর্টেন্স অফ 13 শ্লোকা, রাইট? 13 শ্লোকা কি জন্য ফেমাস? পুরো ভাগবত গীতা 700 শ্লোকা, তার একদম মিডিল দুটো শ্লোকা হচ্ছে 9.13 এবং 14, which speaks about রাধারানী অ্যান্ড কীর্তন। তো তার মধ্যে 9.13 মানে হচ্ছে শ্রীমতী রাধারানী কথা বলা হচ্ছে। গীতাতেও শ্রীমতী রাধারানীর কথা আছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণর সাথে মানে অর্জুনের সাথে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, কিন্তু সেখানেও তিনি বৃন্দাবনের গোপীদের শ্রীমতী রাধারানীকে মিস করছেন। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम्। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता, যারা মহাত্মা হয় তারা আমার দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে এবং ভজন্তি অনন্য মানস, অনন্য চেত হয়ে আমার ভজন করে, অর্থাৎ ফিক্সড মাইন্ডেড, মানে ওয়ান পয়েন্টেড ডিভোশন দিয়ে আমাকে ভজনা করে। জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম, আমাকে সমস্ত সৃষ্টির আদি জেনে তারা আমার এই ধরনের ভক্তি করে। এবং এই যে দৈবীম প্রকৃতি মানে হচ্ছে শ্রীমতী রাধারানী বা যোগমায়া পোটেন্সি। তো 13 শ্লোকাতে বলা হচ্ছে যে আমরা লিখবো মহাত্মারা ভগবানের দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন। মহাত্মারা ভগবানের দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন। তো এই দৈবী প্রকৃতিটাকে সার্কেল করে আমরা লিখবো শ্রীমতী রাধারানী অবলিক যোগমায়া। এবং আগের শ্লোকে যেখানে বলা হয়েছিল মৌঘসা মৌঘ কর্মানো, সেখানে আমরা লিখতে পারি যে এই আসরিক প্রকৃতির যে ব্যক্তিরা তারা ভগবানের মহামায়া শক্তির আশ্রয় গ্রহণ করেন। 12 নম্বর শ্লোকে আমরা লিখব যে আসরিক প্রকৃতি ব্যক্তিরা তারা মহামায়ার শক্তির আশ্রয় গ্রহণ করেন, আর মহাত্মারা যোগমায়া শক্তির আশ্রয় গ্রহণ করেন। মহামায়া মানে দুর্গা দেবী, যোগমায়া মানে যোগমায়া পোটেন্সি, যেমন সুভদ্রা মহারানী, শ্রীমতী রাধারানী, ভগবানের যে কোনো কনসর্ট, লক্ষ্মী দেবী, মাদার সীতা,
তো 12 নম্বর শ্লোকে মহামায়া, 13 নম্বর শ্লোকে যোগমায়া। নিজেদের মতো শর্ট হ্যান্ডে লিখে নাও। শ্লোক নাম্বার 14। মহামায়া শক্তির আশ্রয় গ্রহণ করেন অসুরিক ব্যক্তিরা, যোগমায়া শক্তির আশ্রয় গ্রহণ করেন মহাত্মারা। সে মহাত্মারা যোগমায়া শক্তির আশ্রয় গ্রহণ করে বা শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করে কি করেন? শ্রীমতী রাধারানী তাদেরকে কি করতে এনকারেজ করবেন? কৃষ্ণকে সেবা করতে। এবং কৃষ্ণ সব থেকে বড় সেবা কি? নাম সেবা। সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্ত উপাসতে। দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন, সবসময় আমার হরিনাম সংকীর্তন করেন দৃঢ়ব্রত হয়ে, নিত্যযুক্ত উপাসতে। তারা সবসময় সবসময় আমার ভজনা করছেন। তো শ্লোক নম্বর 14 আমরা লিখব যে এই সকল মহাত্মারা সর্বদা ভগবানের নাম সংকীর্তন করেন অত্যন্ত দৃঢ়ব্রত হয়। এই সমস্ত মহাত্মারা সবসময় ভগবানের নাম সংকীর্তন করেন অত্যন্ত দৃঢ়ব্রত হয়। মহাত্মারা পরমেশ্বর ভগবানের নাম সংকীর্তন করেন সর্বদা অত্যন্ত দৃঢ়ব্রত। তো ব্যাপারটা কি হচ্ছে? 11 শ্লোক থেকে আমরা যদি দেখি কি হচ্ছে জিনিসটা, বোঝা উচিত যে ভগবান কোন ডাইরেকশনে এগোচ্ছেন। প্রথমে পুরো সেকশনটা কিভাবে স্টার্ট হয়েছিল? এই সেকশনটা ইম্পার্সোনালিস্ট এবং বিশ্বরূপ ওয়ার্শিপারদের কথা বলার কথা, কিন্তু ভগবান মাঝে মহাত্মাদের কথা কেন বললেন, শ্রীমতী রাধারানীর কথা কেন বললেন? ঠিক আছে, এই ব্যাপারগুলো বোঝার আছে। তো ভগবান শুরু করেছেন যে ইম্পার্সোনালিস্ট যারা, তারা আমাকে মানে না, আমার সচ্চিদানন্দ রূপকে মানে না, তারা আসুরিক ভাবাপন্ন মহামায়া শক্তির আশ্রয় নেয়। তো এই মহামায়ার কথা বলতে গিয়ে ভগবানের যোগমায়ার কথা মনে পড়েছে, যে ভগবান একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, যে ভগবান ভাবছেন কিন্তু আরেকটা আমার ডিভোটিস আছে যারা খুবই ভালো। তো ভগবান তাদের কথা মাঝখানে বললেন 13 এবং 14 শ্লোকে, তারপর আবার ফিরে আসছেন তিনি। ঠিক আছে, কিন্তু বাদ দাও, আমি এখন এদের সম্পর্কে বলছি। মানে এটা এখানে ভগবান দেখাচ্ছেন যে পিওর ডিভোটিদের প্রতি ভগবানের মাইন্ড ডিস্ট্রাক্টেড হয়, মানে আকর্ষণ করে পিওর ডিভোটিরা। কৃষ্ণ এই সর্বাকর্ষক। দেখো কত কিছু বোঝার আছে এইখানে। এই জিনিসটা থেকে এটা যদি আমরা নর্মালি পড়ে যাই এমনি কি বুঝবো, হ্যাঁ ঠিক আছে সততম কীর্তয়ন্ত মাম, কিন্তু একটা যে সিকোয়েন্স চলছিল, কিন্তু ভগবান যে ডিস্ট্রাক্টেড হয়েছেন, কার প্রতি ডিস্ট্রাক্টেড হলেন? পিওর ডিভোটিদের প্রতি। তো কৃষ্ণ সর্বাকর্ষক, কৃষ্ণ সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন, কিন্তু পিওর ডিভোটিদের ক্ষমতা রয়েছে যে কৃষ্ণকে আকর্ষণ করতে পারেন। তো এই ফ্যাক্টটা তোমরা লিখতে পারো নিজেদের ভাষায়। ঠিক আছে, আমি এটাও চাই যে তোমরা কিছু নিজেদের ভাষায়ও লিখতে পারবে। আমি আমি বুঝিয়ে দেবো সবটাই, আমি ওয়ার্ড ফ্রেম করে দেবো না, তাহলে ইন্টারনালাইজ করতে পারবে না। এই জিনিসটা মনে রেখো, ক্লাসের শেষে বা যখন হোক এটা লিখে নিও, যে এই সেকশনটা চলছিল 11 to 19, যেখানে ভগবান নির্বিশেষবাদী আসরিক ব্যক্তিদের কথা বলছিলেন, কিন্তু 13 আর 14 নম্বর শ্লোকে তিনি ডিস্ট্রাক্টেড হয়েছিলেন টুয়ার্ডস পিওর ডিভোটিস। ওকে, সো এবারে 15 শ্লোকে আবার তিনি ফিরে আসছেন। জ্ঞান যজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতো মুখম। তো এখন ভগবান অহংগ্রহ উপাসনা, দৈব উপাসনা এবং বিশ্বরূপ উপাসনার কথা বলছেন। তো কিন্তু ভগবান বলছেন কি করা যাবে, সবাই তো আর পিওর ডিভোটি নয়, তো বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমাকে উপাসনা করেন। 15 নম্বর শ্লোকে আমরা লিখব যে, তো 13 আর 14 নম্বর শ্লোকে, 13 আর 14 যে শ্লোককে যেখানে লিখেছি আমরা, ওই দুটো শ্লোকে কোনোভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একত্রিত করে এরকম লেখো যে শুদ্ধ ভক্তদের কথা বললেন ভগবান 13 আর 14 নম্বর শ্লোকে। তোমরা কিভাবে লিখবো সেটা দেখো। মানে আমার পয়েন্ট হচ্ছে 13 আর 14 নম্বর শ্লোক ভগবান শুদ্ধ ভক্তদের নিয়ে বলেছেন, সেটা যা হোক করে বোঝাও তোমার নোটসে।
এবং 15 নম্বর শ্লোকে তিনি অন্যান্য উপাসকদের কথা বলছেন। 3 ধরনের উপাসকদের কথা বলছেন অন্যান্য। ওকে, 15 নম্বর শ্লোকে 3 ধরনের মানে এরকম লিখো, 15 শ্লোকে অন্যান্য উপাসকগণ দিয়ে একটা ড্যাশ দাও, 3টে পয়েন্ট হবে। একত্বেনা পৃথক্ত্বেনা বিশ্বতোমুখম। তো একত্বেনা মানে হচ্ছে অহংগ্রহ উপাসনা, ব্র্যাকেটে লেখো আমি ভগবান, এরকম ভেবে যে উপাসনা, সিম্পল কথায়। একত্বেনা মানে হচ্ছে অহংগ্রহ উপাসনা। অহংগ্রহ মানে হচ্ছে এই যে নিম্ন স্তরের উপাসক, এরা 3 ভাগে বিভক্ত। অহংগ্রহ বা ব্র্যাকেটে লেখো যে আমি ভগবান, এরকম। সেকেন্ড হচ্ছে পৃথক্ত্বেনা মানে ডেমিগডদের উপাসনা বা দেব দেব উপাসনা। ইংলিশও বলা হচ্ছে হি হু ওয়ার্শিপস হিমসেলফ অ্যাজ ওয়ান উইথ দ্য সুপ্রিম লর্ড, এটা অহংগ্রহ উপাসনা। হি হু কনকক্ট সাম ফর্ম অফ দ্য সুপ্রিম লর্ড এন্ড ওয়ার্শিপস দ্যাট, সেটা পৃথক্ত্বেনা মানে বিভিন্ন দেবতাকে ঈশ্বর রূপে তারা পুজো করছে। এন্ড হি হু অ্যাকসেপ্ট দ্য ইউনিভার্সাল ফর্ম বিশ্বরূপ, সেটা হচ্ছে বিশ্বরূপের উপাসনা। সো অহংগ্রহ উপাসক মানে হচ্ছে যে নিজেকে ভগবান বলে মনে করে উপাসনা করছে। সেকেন্ড হচ্ছে পৃথক্ত্বেনা। পৃথক্ত্বেনা মানে হচ্ছে কল্পনা প্রসূত কোন এক রূপে ভগবানের উপাসনা। মানে এটা ব্র্যাকেটে তুমি লিখতে পারো যে দেব উপাসনা, কোনো একটা দেবতাকে কল্পনা করলো যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, দিয়ে যে উপাসনা। একটু নিজের মতো লেখো, হ্যাঁ। এবং 3 নম্বর হচ্ছে বিশ্বরূপ উপাসক, মানে বিশ্বরূপের উপাসনা, পরমেশ্বর ভগবানের যে বিশ্বরূপ তার যে উপাসনা। এই বিশ্বরূপ কি সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম 7th চ্যাপ্টারে, যখন আমরা সাধি ভূতাদি যজ্ঞম মাম সাধি ভূতাদি দৈবম মাম সাধি যজ্ঞম চ যে বিদু প্রয়াণ কালে अपि च মম তে বিদুর্যুক্ত চেতসা। যদি তুমি ভুলে গেছো আবার দেখো 7th চ্যাপ্টার ওই ভিডিও। ইয়েস, মায়াবাদী কমস আন্ডার একত্বেনা। 3 ধরনের উপাসনা, একত্বেনা পৃথক্ত্বেনা বিশ্বতোমুখম। একত্বেনা মানে আমি ভগবান সেম, পৃথক্ত্বেনা মানে ভগবানের কোনো কল্পনা প্রসূত ফর্ম, ব্র্যাকেট দেবদেবীর উপাসনা, এবং বিশ্বতোমুখম মানে বিশ্বরূপের উপাসনা। এই যে প্রভুপাদ ডাইরেক্টলি বলেছেন দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছেন দেব উপাসক, তারা কল্পনা প্রসূত কোন একটি রূপকে ভগবানের রূপ মনে করে। দেব উপাসক হচ্ছে দ্বিতীয় শ্রেণী। ওকে, তো অহংগ্রহ উপাসনা বা সেটাকে বলা হচ্ছে একত্বেনা। পৃথক্ত্বেনা মানে হচ্ছে দেব উপাসনা, বিশ্বতোমুখম মানে বিশ্বরূপের উপাসনা। টেক্সট নাম্বার 16। अहम क्रतुरहम यज्ञ स्वदाहम अहम औषधम मंत्रोहम अहमैवाज्यम अहम अग्निरहम हुतम। আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। তো পরমেশ্বর ভগবান বলছেন সেম যিনি সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা হচ্ছেন তিনি। ওকে, সো ভার্স নাম্বার 16। তো পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞ এবং বৈদিক কর্মকাণ্ডের পরম ভোক্তা। পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞ এবং বৈদিক কর্মকাণ্ডের পরম ভোক্তা।
এটা কেন বললেন ভগবান? ভগবান এটা বলতে চাইছেন যে যা কিছুই করছে সমস্ত কিছু ঘুরে ফিরে ইনডাইরেক্টলি আমাকেই সেবা করছে, কিন্তু আই ডু নট প্রেফার দ্যাট। আমি প্রেফার করি যে ডাইরেক্টলি ভক্ত হয়ে আমার সেবা করুক। কেউ যদি স্বর্গে যাবার জন্য যজ্ঞ করছে, সেই যজ্ঞেও বিষ্ণুর নাম উচ্চারিত হবে, ইত্যাদি হবে, সব ঠিক আছে, কিন্তু সেগুলো ইনডাইরেক্ট উপাসনা। কিন্তু ভক্ত হয়ে আমার ডাইরেক্ট উপাসনা করুক, সেটাই আমি চাই। ওকে, এই পয়েন্টটা নিজের ভাষায় লিখো। যে পরমেশ্বর ভগবান তিনি বলছেন যে যে যা কিছু যজ্ঞ অনুষ্ঠান বা কর্মকাণ্ড অনুষ্ঠান করছে সমস্ত কিছু আমার, মানে যে এইমাত্র আমরা লিখলাম যে সমস্ত যজ্ঞ এবং বৈদিক কর্মকাণ্ডের পরম ভক্ত ভগবান, তো এইগুলো হচ্ছে ভগবানের ইনডাইরেক্ট ওয়ার্শিপ। কিন্তু ভগবানের ডাইরেক্ট ওয়ার্শিপ হচ্ছে ভক্তিযোগ। এই পয়েন্টটা শুধু, বিভিন্ন যজ্ঞ কর্মকাণ্ড ইত্যাদি করে যেটা করছি সেখানেও ভগবানের নাম উচ্চারিত হবে, ভগবানের ওয়ার্শিপই হচ্ছে, কিন্তু ইনডাইরেক্টলি। ডাইরেক্ট হচ্ছে ভক্তিযোগ। শিল প্রভুপাদ এই পরপটে বলছেন যে মানুষ কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান তিনি ইতিমধ্যে সমস্ত বৈদিক যোগের অনুষ্ঠান করেছেন। হোয়াট ইজ দ্য রেফারেন্স, কে বলতে পারবে? ভগবদ গীতা থেকে একটি ভার্স কোট করো যার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে যিনি কৃষ্ণ ভক্ত তিনি অলরেডি সমস্ত যজ্ঞ তপস্যা দান সমস্ত কিছু করেছেন। কোন ভার্স কোট করবে? এসপি লয়ার্স, কাম অন। সোমা মাতাজি। প্রভু আমি বুঝতে পারছি না ঠিক হবে নাকি, তবে একটা ভার্স মাথায় আসছে। 5.29 ভোক্তারং জগৎ তপসাম সর্বলোক মহেশ্বর সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতা মাং শান্তিম ঋচ্ছতি। ইয়েস, ভেরি গুড, এটা বলা যাবে। আরো স্পেসিফিক ভার্স রয়েছে আরেকটা, ঋষিরাজ প্রভু। প্রভু এটা এসপি লয়ার দেওয়া হয়েছিল প্রবাবলি আহগত স্বপচাতোপরিয়ম ওইটা। না, ওটা তো ভাগবতমে আছে, কিন্তু গীতা তো আই গেস সেটা তো খুব ইম্পর্টেন্ট ভার্স থাকা তো উচিত। ঠিক আছে, ও, তো তোমার কি মনে পড়ছে বলো, দেখছি আমি লিস্টটা চেক করে ওখানে আছে কিনা। ব্রহ্মার পরম ব্রহ্ম হবে সেইটা। ব্রহ্মার বনম ব্রহ্ম, সেখানে বলা হচ্ছে যে সবকিছু যদি ভগবানের সেবায় লাগানো যায় ইট বিকাম স্পিরিচুয়াল। ইয়েস, এসপি লয়ারে দেওয়া হয়েছিল এই ভার্সটা। বলো। ওকে, ভাবো ভাবো, টাইম নাও। কঙ্কনা মাতাজি। প্রভু এটা ওই মানে সবকিছু ভগবানের সেবায়, যেমন ওই 3.9 যজ্ঞার্থ কর্ম নত্র লোকয়ম কর্ম ইয়েস, বন্ধনা। বলা যাবে কিন্তু লিটিল ইনডাইরেক্ট। অনির্বাণ প্রভু সঠিক বলেছেন আমাকে। ইয়েস, রমেশ মাহাতো প্রভু কারেক্ট। অতুল্লা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলো। হ্যাঁ প্রভু, বলছি বহু নাম জন্ম নাম আনতে, এটাও তো বলা যায়। বহু জন্মের পর জ্ঞানীরা আমার প্রতি হ্যাঁ। সারেন্ডার রেখে, মানে বহু জন্ম জ্ঞান তুমি লাভ করার পর ভক্ত হবে, দ্যাট ইজ ওকে, কিন্তু আমি চাইছি যে যে ভক্ত হয়েছে সে সমস্ত যজ্ঞ তপস্যা দান অলরেডি করেছে। ও আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি প্রভু। প্রথমের দিকে আছে কিন্তু আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। 8th চ্যাপ্টার 28 শ্লোক। প্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বেদেষু যজ্ঞেষু ইয়েস, বলো। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পূর্ণ ফলং প্রবিষ্টম প্রতিষ্ঠা। প্রবিষ্টম অত্রেতি তৎসর্বমিদং বিদিত্য যোগী পরম স্থানমপেতি চদম। ইয়েস, ভেরি গুড। তো যে ভার্স গুলো হয়ে যাচ্ছে আবার রিভাইজ করো, ঠিক আছে? অনেকে ভালোভাবে করেছো তোমরা, মনে থাকছে, খুব ভালো। এটা একটা বিশাল মানে সুপার হিউম্যান লাইক অ্যাচিভমেন্ট যে কেন কোনো একটা কনসেপ্ট বললাম, আমার মনে আছে ভগবদ গীতায় এই কনসেপ্টটা কোন ভার্সে আলোচনা করা হয়েছে। এটা আনইমাজিনেবল।
ঠিক আছে, তো যে চ্যালেঞ্জটা তোমরা অ্যাকসেপ্ট করেছো, দিস ইজ মানে খুব উচ্চ কোটির চ্যালেঞ্জ। তো অলরেডি করে ফেলেছো, 99% হয়ে গেছে, মানে তোমরা মুখস্থ করে ফেলেছো 13 উইকস, কিন্তু হয়তো মনে পড়ছে না কোন কনটেক্সটে কোনটাকে ইউজ করবো, সেজন্য একটু রিভাইজ করতে হবে। ইয়েস, এটা লিঙ্ক করে যে শ্লোকাটা বলেছিলাম সেটা হচ্ছে অহোবত স্বপচতো গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তাপুস্তে জুহুবু শাসনুরার্যা ব্রহ্মানুচর নাম গৃণন্তি येते। श्रीमद् भागवतम 3:33-7। अहोबत स्वपचतो गरीयान् जज्जिह्वाग्रे वर्तते नाम तुभ्यं ते पुस्तपुस्ते जुहुवुषश्नुरर्या ब्रह्मानुचुर्नाम गृह्णन्ति ये ते। ওকে, সো ভগবান সেটা বললেন। নেক্সট, পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহ বেদ্রম পবিত্রম ওঙ্কার ঋক্ষাম যজুরেব চ। আমি এই জগতের পিতা মাতা বিধাতা এবং পিতামহ, আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক সাম ও যজুর্বেদ। তো পরমেশ্বর ভগবান বলছেন আমি মাতা ধাতা এবং পিতামহ, আমি পিতা মাতা সমস্ত কিছু, অর্থাৎ অলরেডি আমরা জানি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন আমাদের আদি এবং আমরা তার পার্ট এন্ড পার্সেল। তো এবং আমি জ্ঞেয় বস্তু, পরমেশ্বর ভগবানকেই জানার উদ্দেশ্য আমাদের সমস্ত স্পিরিচুয়ালিস্ট, সমস্ত ট্রান্সেন্ডেন্টালিস্ট। তিনি শোধনকারী, তিনি মোস্ট পিউরিফাইং। কেউ যদি মানে সে পাপ পঙ্কিল জীবনেও মানে জীবনযাপন করছে, সে যদি ভগবানের ভক্তি করে তার জীবন শোধন হয়ে যাবে। তিনি হচ্ছেন ওঙ্কার বেদের, তিনি হচ্ছেন ঋক্সাম যজুর্বেদ। তো এখানেও একই জিনিস বলছেন ভগবান যে আমি সমস্ত যজ্ঞ তপস্যা বৈদিক কর্মকাণ্ড, আমি সমস্ত বেদ এবং আমি সমস্ত জীবের উৎস। তো 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমি সমস্ত জীবের উৎস এবং সমস্ত বেদের জ্ঞেয় বস্তু। আমি সমস্ত জীবের উৎস এবং সমস্ত বেদের জ্ঞেয় বস্তু, মানে সহজ ভাষায় আমি হচ্ছে মানে সমস্ত বেদের উদ্দেশ্য আমাকে জানা এবং আমাকে ওয়ার্শিপ করা, সমস্ত বেদের উদ্দেশ্য। শ্লোক নম্বর 18। গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজমব্যয়ম। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ, সুহৃত। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয়, অব্যয়, বীজ। ওকে, তো এখানে প্রতিটা টার্মই ইম্পর্টেন্ট। তো পরমেশ্বর ভগবান আগের শ্লোকে বলেছেন সমস্ত জীবের আমি উৎস, সমস্ত বেদের জ্ঞেয় বস্তু। আর কি কি অ্যাড করছেন 18 শ্লোকে? গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ, সুহৃত। সুহৃত মানে বন্ধু। গতি মানে সমস্ত জীবের আলটিমেট ডেস্টিনেশন, এগুলো সব অ্যাড করতে পারি। উৎপত্তি না হয় আগের শ্লোকে বলে দিয়েছি, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট এইগুলো। গতি মানে সমস্ত জীবের আলটিমেট গতি ভগবান। ভর্তা মানে সমস্ত জীবকে মেনটেন করছেন ভগবান। প্রভু মানে মাস্টার। সাক্ষী মানে পরমাত্মা রূপে আছেন। নিবাস, মহাবিষ্ণু রূপে তিনি আমাদের নিবাস। সৃষ্টির পর মানে যখন সৃষ্টি ধ্বংস হয়ে যায় তখন আমরা মহাবিষ্ণুর মধ্যে অবস্থান করি। শরণ, আমাদের শেল্টার হচ্ছেন ভগবান। সুহৃত, আমাদের পরম বন্ধু। ওকে, তো এখানে আমরা 18 শ্লোকে এটা লিখতে পারি, প্লাস দিয়ে লিখতে পারি। আগের শ্লোকে যা বলা হয়েছে প্লাস গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ, সুহৃত। ওকে, নেক্সট হচ্ছে ভার্স নাম্বার 19। তপ্যামহমহম বর্ষম নিগৃহ্যম্যোৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহম অর্জুন। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি, আকর্ষণ করি।
আমি অমৃত এবং আমি মৃত্যু, আমি জড় এবং চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। তো এখানেও ভগবান বলছেন আমি সুপ্রিম কন্ট্রোলার, আমি সমস্ত কিছু যে হচ্ছে সমস্ত কিছু আমার মাধ্যমেই হচ্ছে। তো পরমেশ্বর এখানে আবার বলতে পারি 19 শ্লোকে প্লাস দিয়ে বলতে পারি পরম নিয়ন্তা কমা দিয়ে জড় এবং চেতনের উৎস। পরম নিয়ন্তা এবং জড় এবং চেতনের উৎস। তো পরমেশ্বর ভগবান, তো এই সেকশনটা আমরা কমপ্লিট করলাম, যেটা 11 থেকে 19। ওকে, তো পরমেশ্বর ভগবান এই ডেসক্রিপশনটা আমরা যদি মনে করি 7th চ্যাপ্টারেও দিচ্ছিলেন যে আমি সবকিছুর মধ্যে আছি, আমি রসোহাম আপসু কুয়ন্তেয়া প্রভাস্মি শশি সূর্য প্রণবা সর্ববেদেষু শব্দক্ষে পৌরুষম নিষু পুণ্যগন্ধ পৃথিব্যাংশ তেজশ্চস্মি বিভাবসু ইত্যাদি ইত্যাদি। তো পরমেশ্বর ভগবান সবকিছুর মধ্যে রয়েছেন, ঠিক আছে, যাতে আমরা ভগবানকে সব জায়গায় দেখতে পারি সেজন্য বলেছেন। তো এখানেও ভগবান বলছেন যে শুদ্ধ ভক্তরা তো আমাকে সব জায়গায় দেখতে পায়, কিন্তু এবং তারা ডাইরেক্টলি আমার উপাসনা করে, কিন্তু কিছু মানুষজন রয়েছেন, কিছু উপাসক রয়েছেন যারা হয়তো ইনডাইরেক্টলি করছে, তারা নিজেদের কনককশন অনুসারে করছে। কেউ অহংগ্রহ উপাসনা করছে, কেউ দেব উপাসনা করছে, কেউ বিশ্বরূপ উপাসনা করছে, কিন্তু যে যা কিছু করছে আলটিমেটলি আমার উদ্দেশ্যেই করছে, কারণ আমি সবকিছু, আমার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। আমি ধাতা, পিতামহ, মাতা পিতামহ সবকিছু, আমি পরম নিয়ন্তা, আমি জড়চেতনের উৎস। যেহেতু আমি সমস্ত কিছু, তাই যে যা কিছুই করুক সেটা আলটিমেটলি আমার উদ্দেশ্যেই করা হবে, কিন্তু সেটা ইনডাইরেক্ট, বাট আই প্রেফার ডাইরেক্ট ওয়ার্শিপ। ঠিক আছে, এই জিনিসটার জন্য ভগবান বলছেন। তো এখানে ভগবান লাস্টের শ্লোকে আমরা দেখলাম যে তিনি বলছেন আমি জড় চেতন সবের উৎস। ঠিক আছে, তো 7th চ্যাপ্টারের কোনো একটা শ্লোকে ভগবান বলেছিলেন যে জড় এবং চেতন সবকিছুই আমার থেকে সৃষ্টি হয়েছে। কোন শ্লোকে? 7th চ্যাপ্টারে হিন্টস দেওয়া হচ্ছে। ভগবান বলছেন জড় এবং চেতন দুই আমার থেকে সৃষ্টি হয়েছে। তিমির বিনাশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, অহং সর্বস্ব প্রভু। আহম সর্বস্ব প্রভু, ইয়েস, ইন 10th চ্যাপ্টার আমার থেকে সব সৃষ্টি হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি জড় এবং চেতন পার্টটা আমি চাই। এমন কিছু ওয়ার্ড ইউজ করেছেন ভগবান যার দ্বারা বোঝা যাচ্ছে জড় এবং চেতন দুই ভগবানের থেকে এসেছে। আহম সর্বস্ব তো বলছে সর্বস্ব সব আমার থেকে এসেছে, দ্যাট ইজ অলসো ওকে, বাট স্পেসিফিক্যালি 7th চ্যাপ্টার। প্রশান্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। 7.6 7.6 এতজ্জন্মানি ভূতানি সর্বাণি তু প্রধায় অহম কৃচ্ছৎস জগত প্রভব প্রলয়স্থতা। ইয়েস, ভেরি গুড। তো ভগবান বলছেন এতদ যোনিনি ভূতানি সর্বাণি ইত্যুপধারয়, এই দুই যোনি আমার থেকে সৃষ্টি হয়েছে, জড় এবং চেতন। কিন্তু তবু এই শ্লোকে কিন্তু জড় চেতনের কথা বলা নেই। তো অ্যাকচুয়ালি যদি এটা এক্সপ্লেন করতে হয় আমাকে 4, 5, 6 তিনটে শ্লোক কোট করতে হবে। ওকে, তো আমাকে এইভাবে বলতে পারতো ভূমিরপো নলো বায়ু খম মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা अपरेयामितस्त्वन्नं প্রকৃতিম বিদ্ধি মে পরম। তো এইভাবে আমাকে তিনটে শ্লোক কোট করতে হবে। তো 1 মিনিট দাঁড়াও। ইয়েস, তো 4th শ্লোকাতে ভগবান বলছেন যে ভূমির আপো নলো বায়ু, অর্থাৎ জড় সম্পর্কে বলছেন। ভূমির আপো অনলো বায়ু খম্মানো বুদ্ধির এবাচ অহংকার ইতিয়ামে ভিন্ন প্রকৃতির অষ্টধা। ভগবানের যে জড়া প্রকৃতি তার 8টা এলিমেন্ট, আর্থ ওয়াটার ফায়ার এয়ার ইথার মাইন্ড ইন্টেলিজেন্স ফলস ইগো। 5th শ্লোকে ভগবান চেতন সম্পর্কে বলছেন অপরিয়ম ইতস্ত্বন্নম প্রকৃতিম বিদ্ধি মে পরম, এই জড় ছাড়াও আমার আরেকটা প্রকৃতি রয়েছে, এই অপরা প্রকৃতি ছাড়া আমার একটা পরা প্রকৃতি রয়েছে। জীবভূতা মহাবাহো জেয়দম ধার্যতে জগৎ, সমস্ত জীব যেখান থেকে বেরিয়েছে দিস ইজ চেতন, আগেরটা জড় ছিল। এবং 7.6 কম্বাইন্স দেম টুগেদার অ্যান্ড সেজ এতদ যোনিনি ভূতানি সর্বানিত্যুপধারয়া অহম কৃষ্ণস্য জগত প্রভাব প্রলয়স্তথা। তো এইভাবে আমাদেরকে এস্টাবলিশ করতে পারতে হবে।
তো যদি তোমরা তোমরা মোটামুটি পারছো, কিন্তু আমি আরেকটু ফ্লুয়েন্সি চাইছি। যারা স্পিলওয়ার কোর্সটা করেছো তারা বলতে পারছো মোটামুটি শ্লোকা, এবং দিস ইজ এক্সপেক্টেড যে যে কোনো পয়েন্ট আমরা এস্টাবলিশ করবো ভগবদ্গীতা থেকে কোট করে করে, যেটা ছিল প্রভুপাদের স্বপ্ন ছিল। বাট আর একটু প্র্যাকটিস দরকার, আগেরগুলো রিভাইজ করতে হবে, রাইট? ওকে। তো ইম্পসিবল নয়, কিন্তু এটা অ্যাটলিস্ট তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি। প্রথমে তো আমরা ভেবিনি এটা তো ইম্পসিবল, আমার পক্ষে তো সম্ভবই না। ইয়েস, তোমার পক্ষে সম্ভব, এটা বিশ্বাস করতে হবে আগে, না হলে কোনোদিনই পারবে না কিছু। ওকে, তো বেশি কোয়েশ্চেন নেব না, জাস্ট দুটো কোয়েশ্চেন ঋষিরাজ প্রভু এবং অতুল্লা মাতাজি। কোয়েশ্চেন্স? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, এখানে আপনি অন্যান্য উপাসকগণ যে পৃথক পেন বললেন, মানে কল্পনা প্রসূত তারা দেবতাকে ভগবান করে উপাসনা করছেন। হুম। তো এটা এটার বিষয়ে আমার একটা প্রশ্ন আছে যে মানে এই আপনার কুল গুরু আর এই কুল দেবতা এই ট্রেডিশনটা কিভাবে এলো? এটা এসেছে যে মানে বিভিন্ন আমি কিছু করে বুঝতে বিভিন্ন পারি না আমি। যেমন সবাই তো পরমেশ্বর ভগবানের ওয়ার্শিপ করে না, তো সেই জন্য কেউ কেউ বিভিন্ন দেবদেবীর পুজো করে। এবারে বংশ পরম্পরাতে সেই দেবতার পূজা হয়ে আসছে, তো তাকে কুলগুরু রূপে মানা হয়। এবং মানে সেরকম কৃষ্ণকেও কুল দেবতা বলে দেয়। হ্যাঁ, বলে দেয় কেউ। মানে এরকম ট্রেন্ড হয়ে গেছে যে আমার পিতৃপুরুষেরা যে দেবতার ওয়ার্শিপ করেছেন, আমিও সেই দেবতার ওয়ার্শিপ করব, সে হচ্ছে আমাদের কুলদেবতা। তো এইভাবে কনসেপ্ট এসেছে, সেটা যদিও গীতা ভাগবতের সাথে খুব একটা মিল দেখতে পায় না। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের জিনিস করতে পারে, কিন্তু এগুলো রেকমেন্ডেড নয় যে আমি কুলদেবতার ওয়ার্শিপ করি। ভাগবতম তো একদম প্রভু, এই লজিক গুলো মানে এই 7 চ্যাপ্টার আর এইগুলো থেকে করা যাবে তো রিক্রুটমেন্ট? অবশ্যই, ইয়েস, 7 চ্যাপ্টারে 20 ভার্স থেকে আরম্ভ করে কামাইস্তা আস্তে হিতা জ্ঞানা ইত্যাদি আমরা বলতে পারি, এবং 9th চ্যাপ্টার এখানেও আমরা বলতে পারি। না, এমনি বলে কি আমাদের ঠাকুর তো এগুলো খেতে বলেছে বা তোমাদের ঠাকুর কি বলেছে সেটা গীতায় লেখা আছে, ওইটাই। পড়া উচিত। ঠিক আছে, হরে তো কৃষ্ণ। সতুল্লা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো প্রভু, বলছিলাম যে যারা দেব উপাসনা করছে, মানে এরকম অনেকেই থাকে যে দেব উপাসনা করে একটু পায়াস, কিন্তু আবার তার সাথে সাথে তাদের কাছে শালিগ্রামও রয়েছে। মানে হুম। অনেক স্মার্ত ব্রাহ্মণ এরকম থাকে। হুম। এবং তারা গো সেবাও করছে, এদিকে তাদের মেন ডিটি হচ্ছে কালী, তার উপাসনা করছে, আবার তার সাথে নারায়ণের ভোগও আহ, মাঝে মাঝে রান্না করে দিচ্ছে। তো হুম। এদের গতি কি হয়? মানে এরা কি, এদের কি পায়াস ক্রেডিট মানে কালেক্টেড হচ্ছে, যার ফলে নেক্সট লাইফে এরা গিয়ে একটু মানে ভক্তিতে আসার চান্স থাকবে এরকম নাকি? যেহেতু এরা সেই ছাগল বলিতেও পার্টিসিপেট করছে, হয়তো অনেকে পায়াস রয়েছে যে তার জন্য এ করছে না, মানে তো হুম। মাংসাহার করছে না, তো এদের গতি কি হয়? যদি সে যা কিছুই করুক, ইরেসপেক্টিভ অফ এভরিথিং, সে যদি শালিগ্রামের ওয়ার্শিপ করার সময় কোনোভাবে তার একটু ডিভোশনাল ওয়ার্শিপ হয়ে গেছিল, সে পায়াস ক্রিড তো অবশ্যই লাভ করবে। যেমন বলা হচ্ছে যে ভগবদ গীতা কিঞ্চিত ধীতা গঙ্গা জললভ কণিকা পীতা শক্রিদপি মুরারি সমর্চা ক্রিয়তে তস্য যমেন ন চর্চা। তো শঙ্করাচার্য বলেছেন এটা, যে কেউ যদি যে কোনো ভাবে, আর ভাগবতমে বলা হচ্ছে যে সাংকেত্যম পারিহাস্যম স্তোভম হেলনম এবাবা বৈকুণ্ঠন নাম গ্রহণম অশেষ অঘহরম বিদু। তো যে কোনো উপায়ে সাংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনম হুম 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 ফেলা করে স্তব করে ভগবানের ওয়ার্শিপ করলে, ভগবানের নাম নিলে তার লাভ হবে, সেটাতে কোনো ডাউট নেই। কিন্তু হুম। সে অন্য যে সমস্ত কিছু অ্যাক্টিভিটি করছে সেগুলোর জন্য তাকে সাফারও করতে হবে। আচ্ছা। তো এরকম হতে পারে যে হ্যাঁ, সে ডিভোশনাল সার্ভিস করার সুযোগ পাচ্ছে, কিন্তু আগের জন্মের পাপ কর্মের ফলে সে বাধা পাচ্ছে। যেমন এটা আমরা দেখতে পাই এখন, এরকম হতে পারে যে তার ভক্তি করার ইচ্ছা আছে, কিন্তু তার সার্কামস্ট্যান্সটা খুব খারাপ হয়ে আছে, সে করতে পারছে না। তো হুম সেইটা হুম হচ্ছে তার পূর্বজন্মের পাপ কর্মের ফল, আর তার যে ভক্তি করার ইচ্ছেটা হয়েছে সেটা তার সুকৃতির ফল। এরকম একটা মিক্সচার। সে যেরকম খিচুড়ি প্র্যাকটিস করছে, সেই খিচুড়ি লাভ করবে নেক্সট লাইফ টাইমে। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি প্রভু। প্রভু, আরেকটা কোয়েশ্চেন আছে আমার। সেটা হচ্ছে প্রভু, করা যাবে কি টাইম অনুযায়ী? ইয়েস, কুইকলি নিতে পারি আমরা, বলা মতো। তো প্রভু, বলছি গুরু শিষ্যের সম্পর্ক তো নিত্য বলা হয়, তাহলে গুরু শিষ্যের সম্পর্ক যদি নিত্য হয়, লেটস সে যে এই লাইফ টাইমে আমি ভক্তি কমপ্লিট করতে পারলাম না, ভগবত ধামে যেতে পারলাম না,
হয়তো পসিবল মানে এক জন্মে পসিবলও নয়। তো নেক্সট লাইফে আমাকে আবার আসতে হলো। তো নেক্সট লাইফে আমি যাকে গুরু বলে গ্রহণ করলাম, আহ সে যে আমার আগের লাইফের গুরু মহারাজ, মানে তাহলে সম্পর্কটা ইটার্নাল কি করে রইলো, মানে নিত্য কি করে রইলো? নেক্সট লাইফে আমি যাকে গুরু বলে গ্রহণ করলাম, আমি কি তাকে এরকমই মানতে পারি যে আমার গুরুরই ছায়া শক্তি বা হ্যাঁ, এরকমই কিছু? ওইরকম টাইপেরই ব্যাপার। মানে এরকম নয় জিনিসটা, এটা নিয়ে অনেক ডিসকাশন রয়েছে, এটা খুব কমন ডাউট আমাদের ইস্কনে, যে এরকম হয় একজন গুরু মহারাজের শিষ্য হুম তিনি মানে রিইনকার্নেট করে অন্য গুরু মহারাজের কাছে দীক্ষা নিয়ে তারপরে তিনি ভক্তি করছেন। তো গুরু শিষ্যের যে সম্পর্ক ইটারনাল, তার মানে এরকম নয় যে আমি আম, যে পার্সন, সেই হুম পার্সনের সাথেই আমার সম্পর্ক। মানে আমাদেরকে এইভাবে বুঝতে হবে যে বলরাম হচ্ছেন এন্টায়ার গুরুতত্ত্ব, ঠিক আছে? হুম হুম যেমন কৃষ্ণের সাথে প্রত্যেকটি জীবের একটা পার্সোনাল সম্বন্ধ রয়েছে, মানে হুম আমার সাথে কৃষ্ণের গোলক বৃন্দাবনে যে সম্পর্কটা, সেটা হুম ইউনিক রিলেশনশিপ। এমন নয় যে আমার মতো আরো অনেক ডিভোটি রয়েছেন, প্রত্যেকটা ডিভোটির সাথে কৃষ্ণের সম্পর্ক ইউনিক। তো হুম যেমন কৃষ্ণ ভগবত তত্ত্ব, ভগবত তত্ত্বের সাথে প্রতিটি জীবের সম্পর্ক ইউনিক। হুম মানে এরকম তুমি ভাবতে পারো, লাইক ইন টার্মস অফ কম্পিউটার সায়েন্স, কি কোনো একটা মাদারবোর্ডে যে একটা তার লাগছে, পার্টিকুলার একটা কি রয়েছে? হ্যাঁ, পার্টিকুলার কানেক্টেড হবে সেই তারটা। বুঝতে পেরেছি। তো সেরকম ধরো অখণ্ড গুরুতত্ত্ব, সেই অখণ্ড গুরুতত্ত্বের সাথে তুমি যে কানেক্টেড আছো একটা পার্টিকুলার পোর্টেই কানেক্টেড আছো। তো সেই আমি পোর্টটার ওটাই আমি ফাংশন। বলরামের সাথে প্রত্যেকটা জীবের বলরাম বা গুরুতত্ত্বের সাথে যে সম্পর্কটা, সেটাও ইউনিক। এবং হুম বলরাম সবসময় সেই পোর্ট দিয়ে তাকে টেক কেয়ার করবে। এবারে নট হুম নেসেসারিলি সেম পার্সন সেম বডিতে তোমাকে টেক কেয়ার করবে, কিন্তু বলরামের সেই অ্যাসপেক্ট দ্বারা তুমি টেকেন কেয়ার হচ্ছ। মানে হুম তোমার সাথে যে রিলেশনটা, তুমি হয়তো এই জন্মে যেতে পারলে না, নেক্সট লাইফ টাইমে অন্য কোনো গুরু তোমাকে টেক হুম কেয়ার করছে, কিন্তু অন্য কোনো গুরুর মাধ্যমে বলরাম তোমার হুম সাথে, বলরামের যে ইটার্নাল রিলেশন, সেই সেইটার থ্রু দিয়েই তোমাকে উদ্ধার করার চেষ্টা করেছেন। সো দ্যাট আচ্ছা। গুরুতত্ত্ব, বলরাম হচ্ছেন আদি গুরুতত্ত্ব। এবং মানে বলরামের সাথে আমি যেভাবে কানেক্টেড আছি হুম আলটিমেট, সো দ্যাট ইজ সেটাই দ্য, এটা। সেই গুরুতত্ত্বের রিলেশনশিপটা ভেরি ইটার্নাল থাকবে। এবং সেইটা ম্যানিফেস্টেড হতে পারে ডিফারেন্ট পার্সনস এর মধ্যে দিয়ে। সো ও আচ্ছা আচ্ছা। হুম মানে হুম, আদিগুরুর সাথে আমাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি ইটার্নাল, তো মাঝখানে কে মিডিয়া হচ্ছে সেটা ভ্যারি করতে পারে। বুঝতে ইয়েস, পেরেছি প্রভু, বুঝতে পেরেছি। খুব মানে অনেক দিনের পুরোনো ডাউট ছিল প্রভু, অসংখ্য ধন্যবাদ। ইয়া, ওকে। তো নেক্সট সুবিনয় নিতাই প্রভু। তো এটা আমরা লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি আজকে। আর হরে কৃষ্ণ। আমার কোশ্চেন, ওই 9.15 এর হেডিংটা একটু মিস করে গেছি, যদি একবার রিপিট করতেন। ওকে, 9.15, যেখানে আমরা 3 ধরনের উপাসনার কথা বললাম। ইয়েস, তো এখানে আমরা বলেছিলাম 13 এবং 14 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তদের কথা বলেছেন। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন অন্যান্য উপাসকগণ, এবং সেখানে 3 ধরনের উপাসক। তো অন্যান্য উপাসকগণ লিখতে পারেন দিয়ে একত্বেন পৃথক্তেন এবং বিশ্বত মুখম। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা এখানে স্টপ করব। ফার্দার কোয়েশ্চেন্স থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।